নমস্কার, আপনারা দেখছেন খাস বার্তা। আজ আমরা একজনের কাছে এসেছি, তার বাড়িতে এক মর্মান্তিক ঘটনা ঘটে গেছে 2023-এর 15ই নভেম্বর, এবং সেই ঘটনা নিয়ে কিন্তু যিনি ভুক্তভোগী তিনি হচ্ছেন এই ম্যাডাম। ওনার মুখ থেকে সরাসরি আমরা জেনে নেব যে কি হয়েছিল এবং কিভাবে উনি কিন্তু সব জায়গা থেকে কোনো রকম ভাবে জাস্টিস পাননি। নমস্কার ম্যাডাম, আপনার নামটা একটু বলবেন? আমার নাম মিসেস দেবাঞ্জলি বোস। 15ই নভেম্বর আপনার হাজবেন্ড মারা গেছেন, লেট শেখর বোস। একদম। তো এই যে 15ই নভেম্বর উনি মারা গেলেন, কি হয়েছিল ঘটনাটা যদি একটু বলেন। উনি 14ই নভেম্বর একদম সুস্থ মানুষ অফিস গেছেন। উনি পিএনবি মেট লাইফের সাথে টাই আপ আছে, গড়িয়া বোরালে এনাদের অফিস, ইনস্টাশিওর বলে একটা কোম্পানিতে সার্ভেয়ার মানে ডাটা কালেকশনের কাজ করতেন। তো উনি সেদিন সুস্থ মানুষ 14 তারিখ অফিস গেছেন। অফিসে থেকে বেরিয়ে ফিল্ডে এসে ওনার টেম্পারেচার আছে এবং হাই টেম্পারেচার। তো উনি বারবার ওদের সার্ভে ম্যানেজার বিমল পালকে, এরিয়া ম্যানেজার দীপ সাধুগণকে বারবার রিপিটেডলি মেসেজ করে ছুটি চেয়েছেন, ফোন করেছেন, এবং একথা উনি 2টোর সময় বিমলকে মেসেজে বলেছেন আমি আর দাঁড়াতে পারছি না স্যার। তারপরেও ওনাকে বাধ্য করা হয় 2.5 ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করতে, এবং ওনাকে এমনই অবস্থা তৈরি হয় যে প্রায় খালি পেটে ওনাকে একটা ক্রসিং 650 নিতে হয়। সেটা অফিস থেকে ওকে দিয়েছিল না ও বাধ্য হয়ে খেয়েছিল পরিস্থিতিতে, সেটা আমি বলতে পারছি না। তারপরে যখন ওনাকে বাড়ি ছাড়ে তখন উনি অর্ধেক মৃত প্রায়। ওনার ডিহাইড্রেশন চালু হয়ে গেছে, 8:30টায় টাইফয়েড ধরা পড়ে। বাড়িতে সারা রাত আমি আন্ডার ট্রিটমেন্ট রেখেছিলাম, ডাক্তার দেখে গেছিলেন। পরের দিন সকালে ওনাকে যখন অ্যাম্বুলেন্সে নিয়ে তোলা হবে সেই মুহূর্তে 2টো বিভৎস সেরিব্রাল অ্যাটাক হয়, ব্রেনটা ওনার বাস্ট করে যায় এবং উনি আমাদের ছেড়ে চলে যান। এরপরে অফিস সমস্ত দায় দায়িত্ব ঝেড়ে ফেলেছে। অফিসের কাছে কম্পেনসেশন চাইতে গেলে আমাকে প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়, এবং অফিস বলে দিয়েছে ওদের এরকম কোনো রুল নেই, ওরা হিউম্যানিটি গ্রাউন্ডেও কিছু দিতে পারে। এমনকি লাস্ট মান্থেও আমার হাজবেন্ডের ক্রিয়াকর্মের আগে যে এটা হয়েছে ম্যাডাম, ওই পেমেন্ট মানে অক্টোবরের স্যালারিটা, মানে ওরা তো এমনিতে 54 দিনের স্যালারি দেন, 1 মাসে দেন না, 30 ডেজের স্যালারি ওদের হতো না, এখনো হয় না। তো সেই স্যালারি থেকেও 1,500 টাকা ওরা কেটেছে, এবং একটা ইনসেন্টিভও চেপে দিয়েছে যাতে দিতে না হয় বলে সেই মান্থের বিজনেস রিপোর্টের পাতাটাই নেই খাতাটা। আর আমার সঙ্গে তো কোনো সহমর্মিতা সহযোগিতা কোনো কিছু ওরা করছেই না। উপরন্তু আমি কম্পেনসেশন চেয়েছি বলে আমার প্রতি ভীষণ বাজে ব্যবহার। আমার প্রশ্ন সেদিন তো ওরা বলতে পারতো আমরা বসিয়ে দেবো, স্যালারি দেবো না, স্যালারি থেকে কাটবো, নো ওয়ার্ক নো পে। ছেড়ে দিল না কেন সেদিনকে? আজকে আমি অত্যন্ত অসহায় অবস্থায়, বয়স্ক বাবা নিয়ে, ছোট ছেলেকে নিয়ে আমি কোথা দিয়ে কোনটা দিয়ে কি দিয়ে সামলাবো আমি বুঝতে পারছি না। সুস্থ মানুষ অফিস গেল, অফিসের নেগলিজেন্স এসে মারা গেল, তারপর অফিসের কোনো দায় নেই, কোনো দায়িত্ব নেই। কিছু বলতে গেলে আমায় ব্লক করে দেওয়া হয়, হোয়াটসঅ্যাপে ব্লক করা হয়, ফোনে ব্লক করা হয়, অফিসে গেলে মিসবিহেভ করা হয়, এ ওকে ও ওকে সে তাকে, প্রত্যেককে আলাদা আলাদা করে দেখিয়ে যাচ্ছে। কিন্তু কারুর কাছেই কোনো জাস্টিফাইড আনসার নেই, কারণ ওরা তো উত্তর দিতে পারবে না, তো উত্তর দিতে গেলে ধরা পড়ে যাবে ওরা অন্যায়টা করেছে। তাই আমার একটাই কথা, আমার ন্যায্য বিচারটা চাই, সেই ব্যবস্থাটা আপনারা